আমি রয়েছি গৌরীপুর সমষ্টির অন্তর্গত বেরভাঙি দ্বিতীয় খণ্ড গ্রামে। বেরভাঙির যে কেডি রোড রয়েছে, বেরভাঙি কেডি রোড থেকে যেটা ভারত বাংলাদেশ সীমান্ত পথ আছে, বর্ডার রোড, সেই বর্ডার রোডের কানেক্টিভিটি যেটা রাস্তা, এই রাস্তার উপরে আছে। রাস্তাটার অবস্থা একেবারে বেহাল অবস্থা, দুই দিকে খ্যাত পাতার, মানে নামমাত্র একটা নকশা সরকারি যেটা কাগজপত্রে একটা রাস্তা দেখা যায়, সেই রাস্তাটুকু আছে। বাস্তবে কিন্তু রাস্তা মানে ক্ষেতের মাঝ দিকে। আর এই রাস্তায় আছে একটি মানে কালভার্ট একটা নির্মাণ করে দিয়েছিল অঞ্চলটার, যেগুলো মানুষ আছে, মানুষের যাতায়াতের সুবিধার জন্য। স্থানীয় যে বিধায়ক রয়েছেন নিজানুর রহমান গৌরীপুর সমষ্টির বিধায়ক, তিনি এই একটা কালভার্ট নির্মাণ করেছেন, কিন্তু নির্মাণ করেছেন নামমাত্র। এই বর্ডারের রাইজের মানে সেটা সচেতনতার অভাবে হয়তো সুযোগ নিয়েছে। আমি দেখানোর চেষ্টা করাবো এই যে অবস্থা, এটা কিভাবে যে কালভার্টটা নির্মাণ করা হয়েছে। ঠিকই আছে, আরসিসি কালভার্ট নির্মাণ করা হয়েছে, কিন্তু যোগাযোগ কেমনে করা সম্ভব? যে এই যে একটা কালভার্ট রয়েছে, কালভার্টটাতে মানে উঠতে গেলে এই একটা বিশেষ কোনো একটা জিনিসের দরকার হবে, না হলে এটা উঠাও সম্ভব নয়। কারণ কি, এক কোমর উঁচু করে রাখছে। এখানে যে মাটির ব্যবস্থা করা লাগতো, মাটির কোনো ব্যবস্থা করেনি, শুধু একটা এমন করে উপরে লটকে রাখছে একটা কালভার্ট। এই হলো যাতায়াতের ব্যবস্থা। কারণ কি, এই সীমান্ত রয়েছে, অনেক মানুষ, অনেক ঘর রয়েছে, অনেক পরিবার রয়েছে। এগুলো মানে যে যাতায়াত জগতের সাথে যেটা যোগাযোগের একটাই রাস্তা রয়েছে, সে রাস্তার অবস্থা বেহাল। আর যেটা কালভার্ট, সেটাই তো মানে আপনাদের সামনেই সেটা রয়েছে যে কি অবস্থা, একটা শুধু লটকে আছে। আমার স্থানীয় যে লোকরা আছে, ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনাদের এই যে আপনার এমএলএ নিশ্চয়ই এটা বানিয়েছে, কি অবস্থায় বানিয়েছে? এটা বানাইছে বহুত দিন হয়ে গেল। হ্যাঁ, তা বানায় কোনো সাইড দিয়ে কোনো মাটি টাটি দেওয়া নাই, এইরকম করে ফেলে থেকে চলে গেছে। আমরা এভাবে আবাদ করি, এইভাবে সাইডত আবাদ করি, আবার টাবার ধরি আসা খুব দিকদার একদম। বানপানি হলে একদম মানে এটি গোনা মানে গালা এক কোমর পানি হয়ে যায়। আমরা এপাক থেকে এপাহে যাবার না পাই, আসবিন না পাই। আমার সেই অসুবিধা আর কি, গরু বাছুর ধরি এপাহেও যাবার না পাই, এপাহেও আসবিন না পাই, খুব অসুবিধা একদম। তো আপনারা কখনো কি এই বিষয়ে জানাননি? এই বিষয়ে আমার গ্রামের মেম্বার প্রেসিডেন্ট বহুত কষি, এগুলি কানে না দেয়, আর এইরকমই আছে, আর কোনো কই না, আর কোনো হয়ও না। তো যেটা জানলাম, আপনাদের এইটা বানিয়েছে আপনাদের এমএলএ। এমএলএ বানার পর কি এই অবস্থা ছেড়ে গেছে যে মানুষ তো সম্ভবই না, এই অবস্থা ছেড়ে গেছে। এমএলএ আর কোনোদিন দেখপুরও আসি নাই। আপনার এমএলএর নাম? মিজানুর রহমান। আচ্ছা, আরও এখানে ব্যক্তি রয়েছে, কি বলবেন আপনাদের এই যে যাতায়াত যে অবস্থা? এইদিকে একই কথা, যে কথাগুলো ওই কথায়, মানে এমএলএ প্রেসিডেন্ট এলে সব খালি কোনো রকম মানে কাম সাম করিয়ে বাদ দিয়ে যায়। তখন এলাম মানুষ এমন এসে জোয়া এসে সেই অসুবিধে, গরু বাছুর আবাদ কিসের, একটা যে রুগী ধরে যাবো পটে করি, তাও যাবার বর্ডার পায় তো জোয়া না যায়। আর রুগী এমন হয়েছে, রুগী ধরি যাওয়া মহা মুশকিল, গাড়ি হ্যান ঢোকে না, টোটো হ্যান যায় না। আমার এইরকম সাইকেল দিয়ে যাইতে, সাইকেল ঘাট করে নিয়ে নদী পার হয়, কালভার্ট পার হয়ে যাওয়া হয় এইরকম আর কি। আর প্রেসিডেন্ট মেম্বার কয়া থাকি, এমএলএ সেদিন হচ্ছে আসি দেখে গেছে। এখানে আরও ব্যক্তি রয়েছে, স্থানীয় যে ব্যক্তি একজন রয়েছে, অনেক জানাশোনা ব্যক্তি রয়েছে, ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো যে এই রাস্তাটা যে এই বেহাল অবস্থা, কী রকম অসুবিধা ভুগছে এই সীমান্তবাসীরা। অসুবিধার কথা বলে তো অসুবিধার শেষ পর্যায়ে, এটা শেষ পর্যায়ে মানে কি, এরপরে আর এত এইরকম অসুবিধা আর থাকে না মানুষের। তার কারণ কি, আমি কই যে এমএলএ যে আছে, এমএলএও কোনো দালাল চেলাপলা দিয়ে কিছু কাম করিয়ে নিজে কিছু মুনাফা লোটার জন্যে এই ধরনের কাম করছে। না হলে কালভার্ট বানার পরে কালভার্টের তল দিয়ে কিন্তু খাল হয়ে আছে, ব্রিজ মোটামুটি যদি দুই সাইডে মাটি দেয় তাহলে কালভার্টটা একদম পুরো ভাঙি যাবে, তার জন্যে দুই সাইডে মাটি দেয় নাই। আচ্ছা, আর দালাল চাপালা যেগুলো আছে, এগুলো দুই সাইডের মাটিতে দালালে খাইছে, আর মাঝের যে টুকরে খাল আছে, খালটা এমএলএ খাইল। এখন যে পাশে যে 200-400 ঘর মানুষ আছে, এই মানুষগুলো যেটা হারাশাস্তি হয়েছে, ডেলিভারি একটা যদি ডেলিভারি হয়, এই ব্রিজে তো আপনি দেখেন উঠানামা করি। হ্যাঁ, যদি আমি কই যে যদি উপর কর্তৃপক্ষ থেকে কোনো লোক আসে, এমএলএ মন্ত্রী কোনো যদি আসে যদি একটু দেখে, তাহলে তো হয় ওই এমএলএ নিজে ইস্তফা দেওয়া লাগে, আর না হলে এই জায়গার যেগুলো দালাল চালাপালা আছে এগুলিকে জেলে দেওয়া লাগে। কারণ কি, এই ধরনের হলে কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত দুনিয়া আছে ততদিন পর্যন্ত এই সব লোকে এই রকম দালালি করে যাবে। আর এই এমএলএও ওই দালাল দ্বারাই কিছু মানে চকলেট চুষি থাকবে।
তার জন্য আমি অনুরোধ করি, উপর কর্তৃপক্ষ অনুরোধ করি, এমএলএকে অনুরোধ করি, মন্ত্রীকে অনুরোধ করি, আর হেমন্ত বিশ্বের সঙ্গে অনুরোধ করি, এত যদি দালাল পালাল ধরা হয় তাহলে আসামের বুকে এইরকম লুণ্ঠন রাজ চলি আছে, এগুলো কেন ধরা না হয়? না বিজেপি আর ইউডিএফের সাথে কোনো কিছু বুঝাবুঝি পরামর্শ থাকার জন্যে কি এই ইউডিএফের এমএলএ এই কাম করার জন্যে এইগুলো কাম করে থাকলেও কি চোখ দেয় না? না চোখ দিবে না, আর দেখিয়েও না দেখার ভাঙ জড়িয়ে থাকবে? তা আমি অনুরোধ করি হেমন্ত বিশ্ব শর্মা যে কোনো প্রকারে যাতে যে কোনো মানে পরিস্থিতিতে যাতে এই বস্তুটা ইনকোয়ারি করিয়ে দেখা হয় যে যেটুক পরিমাণে টাকা দেওয়া হচ্ছে অতটুক পরিমাণে কাম হচ্ছে কি না, যদি না হয় তার বিহিত ব্যবস্থা জানে করে। সবথেকে বড় কথা হলো কি, কাজের আবন্টন হয়েছে, অঞ্চলটা কাজের খুবই প্রয়োজন, কাজের আবন্টন হয়েছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে শূন্য, বাস্তব কিচ্ছু নেই। একটি কালভার্ট নির্মাণ করা হয়েছে, সে কালভার্টটা দিয়ে পার হওয়ার কোনো রকম ব্যবস্থা নেই, করা হয়নি। পার হইতে গেলে হয়তো আলাদা করে কোনো মই সাজাতে লাগবে। এইটা কি বাস্তব উদাহরণ? না এই গ্রামগঞ্জের মানুষকে এমন করে মানে আবহাওয়া ঠকাচ্ছে কোনো বিধায়ক এমএলএ? তারপরে কিন্তু সবথেকে বড় প্রশ্ন হয়েছে, কারণ কি এখানে যে বিধায়ক রয়েছে উনি AIUDF-এর বিধায়ক, ইউডিএফের দল থেকে উনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছে। এখন সন্দেহ করছে যে সরকার বিজেপির AIUDF-এর বিধায়ক কিংবা গোপন কোনো বুঝাবুঝি আছে নাকি। ভারত বাংলা সীমান্ত থেকে আমি প্রদীপ কুমার সেন, NKTV বাংলা, আসাম নর্থ ইস্ট, গোলক।